আজকের গল্প রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা মেয়েরা সব পারে। আজকে আটাটা একটু ভালো করে নরম করে মেখো বৌমা, ওই শক্ত চামড়া রুটিগুলো গলা দিয়ে নামে না। সারাদিন পরিশ্রম করে আসে ছেলেটা, ভালো করে একটু যদি খেতে না পারে তাহলে কিসের জন্য সংসার করা? তুমি আর কি বুঝবে, যখন যা চাইছো এসে যাচ্ছে। আটাটা মেখে ঢাকা দিয়ে রাখো, ও খেতে বসার আগে একদম গরম রুটিগুলো করে দিও। অন্তত পক্ষে এই সুখটুকু দাও ছেলেটাকে, কিছুই তো পেল না, এত রোজগার করে যে কি লাভ। কথাগুলো মাঝে মাঝে শোনে সুমি, এখন খুব একটা গায়ে লাগে না। মাঝে মাঝে মনে হয় সব কিছুই হয়তো খারাপের জন্য নয়। শাশুড়ির গালাগাল শিখে একটু হলেও কাজ শিখেছে ও, কারণ বিয়ের আগে তেমন কোনো কাজ করার অভ্যেস ছিল না ওর। যতই উনি বলুন আজকাল রান্নাটা মন্দ করে না ও, অন্তত পক্ষে রঞ্জনের খাওয়া দেখে তেমনই মনে হয়। রাতে কানে কানে বলে, শোনো, তোমার রান্নার হাতটা কিন্তু বেশ খুলেছে। মায়ের সামনে কিছু বলতে পারি না, বোঝোই তো। হাসে সুমি, না বলাই ভালো, এই যে বললে এটাই তো অনেক। মা আর মেয়ের ছোট্ট সংসার ছিল ওদের। মা তেমন কিছু করতে দিতেন না, বাবা মারা যাবার পর খুব সীমিত আয়ে চলতে হতো, তাই বেশি রান্নাবান্না শেখা হয়নি। ওর মামা উচ্চ মাধ্যমিক পাশের পর যখন সম্বন্ধটা নিয়ে আসেন, রাজি হয়ে গিয়েছিলেন মা। ছেলেটা কাজকর্ম ভালোই করে, যাক, মেয়েটা ভালো থাকবে। আর ছোট সংসার, কোনো ঝামেলা নেই। ঝামেলা সত্যিই নেই, শুধু শাশুড়ি মায়ের খোঁচাটাই একটু বেশি। সুমি মাঝে মাঝে ভাবে আর হাসে, ওর গায়ে বোধহয় সত্যিই গন্ডারের চামড়া। আসলে উনি বা কি করবেন, বাড়িতে তো তেমন কেউ নেই, তাই বোধহয় ওর পেছনে টিকটিক করাটাই কাজ। তবে স্বামীর আদর ছিল পর্যাপ্ত, তাই ওটুকু সয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। শোনো, মা অনেক কষ্টে এই সংসার রক্ষা করেছেন, তাই তোমার ব্যবহারে মা যেন কষ্ট না পায়। আহা, মাতৃভক্ত ছেলে, মা কষ্ট পেলে উনার কষ্ট হবে, আর বউকে যে সারাক্ষণ খোঁচা মারছে সে বেলা কি? তাই বলেই ফেলে, যত কষ্ট সব আমার জন্য তোলা থাক। আমি আছি তো তোমার কষ্ট ভোলাতে। দেখো তো, এই চাঁদ মুখটা দেখব বলেই তো আজ এই সুগন্ধটা আনলাম। সুমির গায়ে সুগন্ধ ছড়িয়ে দিয়ে ওকে আদরে আদরে ভরিয়ে দেয় রঞ্জন। বেশ অনেকটা রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। সকালে দরজাতে জোরে খটখট শব্দে লাফিয়ে ওঠে সুমি। তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে চুলটা খোঁপা করে বেরিয়ে আসে। ছেলেটা ঘুমোচ্ছে ঘুমোক, তুমিও তাই বলে এত বেলা অবধি? ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কখন, শুধু কি ভাত খেয়েই যাবে? আপনি যান, আমি এই যে আসছি। ওদিক থেকে রঞ্জন আদুরে গলায় বলে, আজ ডাল আর অমলেট করে দিলেই হবে, একটু কাছে এসো একবার। উপায় নেই, তাই আঁচলটা ছাড়িয়েই ছুটল রান্নাঘরে। যাওয়ার আগে বলে গেল, তুমি ঘুমো এবার মনের সুখে, আমাকে রাতে ঘুমোতে দিলে না, আর এখন সকালে মায়ের মুখ শুনতে হচ্ছে। এইভাবেই কেটে গেছে 3টে বছর। তবুও সন্তান না হওয়ায় সব সময় শাশুড়ি বলতেন, কোনো কমের নয়, একটা বাচ্চাও হলো না এতদিনে। অনেক ডাক্তার দেখিয়ে
এবার সত্যিই মা হতে চলেছে সুমি। শাশুড়ি আবার বললেন, শোনো, শুয়ে থাকবে না সব সময়, এই সময় কাজকর্ম করবে, তা না হলে তোমারই অসুবিধে হবে। বউয়ের সাধের অনুষ্ঠানটা ভালো করেই হলো রঞ্জনের ইচ্ছেই। এত খরচ করছিস, শেষে ছেলে হলেই হয়, না হলে বংশ রক্ষা হবে না। বংশ রক্ষা করা হলো না সুমির। ভগবান শুনলেন না শাশুড়ির কথা। ঘরে এলো মেয়ে। কিছুদিন যেতে না যেতেই আবার সন্তানের বায়না ধরলেন শাশুড়ি। কিন্তু না, এবার সব চেষ্টায় বিফলে গেল। ডাক্তার বলে দিলেন আর মা হওয়া সম্ভব নয় ওর পক্ষে। সারাক্ষণই এই নিয়ে অভিযোগ শুনতে শুনতে দেখতে দেখতে মেয়ের 3 বছর বয়স হয়ে গেল। এর মধ্যেই এক বিপর্যয় এলো ওদের জীবনে। রঞ্জনের অ্যাক্সিডেন্টে শরীরের নিচের অংশটা অবশ হয়ে গেল। ওর চিকিৎসায় জমানো সবটাই মোটামুটি খরচ হয়ে গেল। বেসরকারি সংস্থা, তাই চাকরির মাইনে পেল না। ওরা বলল সুস্থ হয়ে গেলে ভাববে ওরা আবার কাজে রাখা যাবে কিনা। বাড়ির ছেলে অসুস্থ, সংসার চলবে কি করে, এই ভেবেই শাশুড়িমা বলেই ফেললেন, পড়াশোনা জানলে তবুও হতো, সেই জন্মও দিল আবার মেয়ের, এখন যে কি করে কি হবে, এত খরচ কোথা থেকে আসবে। এক এক করে গয়নাগাটি সবই মোটামুটি চলে গেল সুমির। রঞ্জনের অসহায় মুখটা দেখে কিছু ভালো লাগে না। ওকে সবটাই করিয়ে দিতে হয়। সুমি ঠিক করে মেয়েকে ইংরেজি মিডিয়াম ছাড়িয়ে বাংলা মিডিয়ামে দেবে। স্কুলে গিয়ে জানায় ব্যাপারটা। যখন মানুষের বিপদ আসে তখন হয়তো আশার আলো দেখায় কেউ। ওদের প্রিন্সিপাল এসে দাঁড়ান ওর পাশে। শুনুন, আপনি এখানে কাজ করুন, তেমন কিছু না, বাচ্চাদের খেয়াল রাখা, ওদের সমস্যা হলে দেখা, এই সব। সকালে বাড়িতে আপনার স্বামীকে দেখে মেয়ের সাথে চলে আসবেন, স্কুলে ওকে আমরা ফ্রি করে দেব। মেয়েটি খুব ভালো, আপনিও মাইনে পাবেন। আপনার যদিও কষ্ট হবে, তবুও বিকেলে যদি আমাদের যে অরফ্যান হোম আছে ওদের রুটিটা করে দিতে পারেন তাহলে আরো ভালো হয়। হার মানেনি সুমি। মেয়েকে পড়িয়েছে, নিজে কাজ করেছে সকাল বিকেল, রুটির সাথে সাথে বানিয়েছে মোমো। অবশ্য এর জন্য ওর শাশুড়িকেই মনে মনে ধন্যবাদ দেয়। ভাগ্যিস গালমন্দ করে আটাটা ভালো করে মাখতে শিখিয়েছিলেন। এখন মেয়েও ছোট ছোট হাতে মোমোর লেচি কেটে মোমো বানায়। শাশুড়িমা বাইরের বারান্দায় টেবিলে বসেন ওগুলো নিয়ে, একদম পাত্রে গরম গরম সাজিয়ে। কলেজের ছেলেমেয়েরা লাইন দিয়ে খেয়ে যায়। এক এক সময় ওরা যোগান দিতে পারে না। আমাকে দাও না, টেবিলে বসে বানিয়ে দিই কিছুটা, বলে রঞ্জন। এখন অনেকটা ভালো আছে, ডাক্তার বলেছেন মাস 6 মধ্যেই হাঁটবে। সামলে নিয়েছে সবটা। সুমি অনেক কষ্ট করেছে, একথা বুঝিয়ে দিয়েছে। চেষ্টা করলে হয়তো মেয়েরাই সব পারে, পারে এগিয়ে যেতে আর এগিয়ে নিয়ে যেতে। বিনিময়ে চাই হয়তো একটু ভালোবাসা আর সহানুভূতি, বা হয়তো একটু শুনতে চাই তুমি অনেক করো সংসারের জন্য। তোর মা কোথায় রে? মা ঘুমোচ্ছে ঠাম্মু, ডাকবো? না না, সারাদিন অনেক করে মেয়েটা। দরজাটা ভেজিয়ে দে দিদি, আজ আটাটা আমিই মেখে দিচ্ছি। শাশুড়ি মায়ের কথায় মনটা ছুঁয়ে যায় সুমির। যাক, সব ভালো যার শেষ ভালো। দেরিতে হলেও বুঝেছেন,
অনেক করে মেয়েটা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।